হাই গাইস, আসসালামু আলাইকুম। যখন আমার দিলটা খারাপ থাকে বা যখন আমার মনটা খারাপ থাকে তখন কোনো কিছু না করে তখন চলে আসি এরকম প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। যখন এইসব রাস্তা দিয়ে চলে আসি তখন সব কিছু ভুলে যাই, সব কিছু মন থেকে এমনি ভুলে যাই। তখন এত ভালো লাগে যে তখন আর অন্য কিছু আর এত ভালো লাগে না। আসলে প্রাকৃতি একটা আল্লাহ তালার অনেক বড় একটা নিয়ামত। এই নিয়ামতটা আল্লাহ তালা দিছে বলে অনেক মানুষ এসব জায়গাতে এসে একটু স্বস্তিরভাবে নিঃশ্বাস নিতে পারে, হ্যাঁ, স্বস্তিরভাবে চলাফেরা করতে পারে। যাক, আল্লাহ তালার কাছে শুক্রিয়া। তো আসি বর্তমানে এখানে একটু ঘোরাফেরা করবো, তারপরে ঘন্টাখানেক পরে বাড়িতে চলে যাবো। আসলে ভাই দেখেন, আমার কপালটা এত খারাপ, কপাল ভাই। মানে আমি কি কানবো না আসবো আমি এটাই বুঝতে পারতেছি না। দেখেন, এই দুনিয়ার মধ্যে আমার মা বাপ, আত্মীয় স্বজন সবাই আছে, কিন্তু সবাই থাকা সত্ত্বেও আমার যারা নিয়ে আমি সারা জীবন সংসার করবো, যারা নিয়ে আমি সারা জীবন বাঁচবো, তাকে আমি পাইলাম না। মানে আমার সব কিছু আছে, আল্লাহর মধ্যে যাই বলেন, আমার বাপের টাকা পয়সা আছে, সম্পদ আছে, আমার আত্মীয় স্বজন আছে, বাস সব কিছু আছে। জাস্ট তাদের কারণে আমার পছন্দের একজন মানুষকে আমার জীবন থেকে হারাইলাম। এর চাইতে দুঃখের বিষয় আর কি হতে পারে? হ্যাঁ, দুনিয়ার মধ্যে তো তারাই ইয়াতিম, তাদের কে কিছু নাই, কিন্তু আমার সব কিছু আছে। এবারে আমার মা বাপ, আমার আত্মীয় স্বজন যাই বলেন, এই পৃথিবীর মধ্যে আলহামদুলিল্লাহ সবকিছু আমার আল্লাহ তালা দিছে, কিন্তু তাদের কারণে আমার শখের মানুষকে আমি হারাতে বসেছি। আর হচ্ছে আমার মনটা এরকম যে কারো প্রতি একবার মায়া বয়ে গেলে তারা আমি আর কোনো সময় বলতে পারি না, যতই বলেন। ভাই, মানুষের এই জিন্দিগিটা সর্বোচ্চ 60 থেকে 70-80 বছর, এভারেজ ধরলাম 90, এর বেশি কিন্তু মানুষের হায়াত যায় না, ঠিক আছে? তো আমার কথা হলো যে জীবনটা আপনার, অন্য কেউ না। জীবন হলো আপনার যেমনি মন চায় আপনি তেমনি জিন্দগি কাটাবেন, এটা কেউ অধিকার নাই। আপনার যেমনি মনে ধরে সেমনি আপনার জিন্দগি কাটাবেন, তাতে কোনো সমস্যা নেই। তবে এটা ঠিক আছে, ইসলাম শরীয়ত মতে দিন কাটাবেন, এটা ঠিক আছে, কিন্তু আপনার জিন্দগি, আপনার জীবন, আপনার মর্জি অনুযায়ী আপনার জিন্দগি পরিচালনা করবেন, ঠিক আছে? কারো কথাই না, কারো মর্জি মতে না, কারো আইন মতে না। তো বন্ধুরা, সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করব। সর্বপ্রতি রইল ভালোবাসা ও শ্রদ্ধা, আর আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।